বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এই যে পেঁয়াজের গাছ দেখা যাচ্ছে, এই পেঁয়াজ কিন্তু কোনো খেতে খামারে না, এটা আমার বাবার বাড়ির থেকে যে জায়গা পেয়েছি, বাড়ির জায়গা। তো সেই জায়গাতে আমার জায়গাতে যে আম গাছ, বিভিন্ন রকমের গাছ বোনা আছে, তার মধ্যে পেঁপে গাছগুলো আমার ভাবি বুনেছে। তো এই পেঁপে গাছের পেঁপে এর আগে ভাবি আমার বাসায় 2বার করে পাঠিয়েছিল, অনেকগুলো করে, একটু পাকা পাকা হয়ে গিয়েছিল। তো আমি বলেছি আর পেঁপেগুলো পারবে না, এগুলো পাকুক, আমরা যখন যাব ইনশাল্লাহ তখন যেয়ে পারা যাবে। আর এই গাছটা কিন্তু ফুল আসছে, এটা বাড়িতে যখন যাব এটার একটা ব্যবস্থা নিতে হবে। আর এই জায়গাতে কিন্তু আমার ঘর তোলার একটা প্ল্যান ছিল, কিন্তু প্ল্যান থাকলে তো হারা হবে না, আসলে কপালে থাকতে হয় সব কিছু। আর চাইলেই কোনো কিছু হয় না যদি আল্লাহ না চায়। আর কি আর বলবো, এগুলো আর বলে শেষ করা যাবে না। যা হোক, আর মন এমনি একটু খারাপ, কারণ মেয়েদের পরীক্ষা ছিল, আজকের পরীক্ষাটা স্থগিত হয়ে গিয়েছে, কারণ ছাড়রা নাকি আন্দোলনে নেমেছে, যার কারণে বাড়ি যাওয়া কবে হবে সেটাও বলতে পারছি না। আর সবারই একটা প্ল্যান থাকে যে বাড়িতে যাব, পরীক্ষা শেষ হলে সবারই একটা ওরকমই প্ল্যান। আর ডিসেম্বরে সাধারণত সবাই গ্রামে যেতে চায়, তা আমরাও চাই, কিন্তু সেই স্বপ্ন মনে হয় মিথ্যে হয়ে যাচ্ছে। আর এবার যদি না যেতে পারি, তার পরের বছর তো ছোটো মেয়েও 9-এ উঠে যাবে, বড় মেয়ে ক্লাস 10-এ উঠবে, তখন তো বাড়িতে যাওয়া আরও সমস্যা হয়ে যাবে। যার কারণে সকল শিক্ষকদের অনুরোধ করছি, স্যার আপনারা দয়া করে একটু আমাদের মেয়েদের পরীক্ষাগুলো নিয়ে নিন, তারপর যাতে আমরা একটু নিশ্চিন্তে বাড়িতে যেতে পারি। তো সব মিলে আমরা আসলে অনেক ঝামেলার মধ্যে আছি, যারা স্টুডেন্টের মা বাবা, কারণ পরীক্ষার জন্যে মাথায় অনেক চাপ। আর একবার যদি পরীক্ষা বন্ধ হয়ে যায়, পড়াশোনার মনোযোগও কিন্তু নষ্ট হয়ে যায়। যা হোক, আমরা আল্লাহ আল্লাহ করে বাড়িতে যেতে পারলে হয়, কারণ এখন না গেলে কিন্তু আর যাওয়া সম্ভব না। আর বাড়িতে অনেক দিন যাওয়া হয় না। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।